الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدقت يا أرحم الراحمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ তাআলার লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহান রব্বুল আলামিনের কালাম, মহান কালাম এর তেলাওয়াত, তরজমা, তাফসীর করার এবং শোনার জন্য মহান আল্লাহ তাআলার পাক পবিত্র ঘর মসজিদের মধ্যে মাগরিবের নামাজের পরে একত্রিত হওয়ার জন্য আমরা নগণ্য কিছু বান্দাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একজন মানুষ যে নিয়ামতের মধ্যে ডুবান্ত, এই নিয়ামত গুলোর শুকরিয়া যদি মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ে থাকে আদায় করা সম্ভব নয়, আদায় করা সম্ভব না। হাজারো মানুষকে আল্লাহ তাআলা এমন ব্যস্ততার মধ্যে রেখেছেন এই মুহূর্তে যে সে নিশ্চিন্ত হয়ে যে তাফসীর শুনতে আসবে এটা তার দ্বারা সম্ভব না। আছে কিনা? কেউ বা আছে হাসপাতালের বেডে, কেউ বা আছে ব্যবসা বাণিজ্যের মধ্যে, কেউ বা গার্মেন্টস ফ্যাক্টরিতে ডিউটি পালনের মধ্যে আছে, কেউ টাকা গোনার মধ্যেও আছে, বেচতেছে আর টাকা দিতেছে আর গুনতেছে। এই সমস্ত অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে এমন একটা অবস্থার মধ্যে রেখেছেন যে অবস্থার মধ্যে যদি আমাদের কারো মৃত্যু হয়, সমাজের যে কোনো ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে তাফসীর করা এবং শোনা অবস্থায় লোকটা মৃত্যুবরণ করছে, বলেন ভালো মৃত্যু বলবে না? আর কথা বুঝতেছেন? কিন্তু যেই ব্যক্তিটা টাকা গুনতেছে এমন অবস্থায় মৃত্যুবরণ করলো, এমন ব্যবসা বাণিজ্য ফ্যাক্টরির মালিক লাখ লাখ টাকা গুনতেছে এই অবস্থায় মৃত্যুবরণ করলো, তাকেও তো ভালো মৃত্যু বলবে না। কিন্তু কোরআনের তাফসীর করতেছে ইমাম সাহেব মারা গেছে, আল্লাহ না করে শ্রোতা মুসল্লি কোরআনের তাফসীর শুনতেছেন, এমন মুহূর্তে তার মউত হয়েছে, সবাই বলবে লোকটার ভালো মৃত্যু হয়েছে, ঠিক কিনা? তাহলে আমরা এমন একটা মুহূর্তের মধ্যে আছি, আল্লাহর শুকর
যে এই মুহূর্তে মৌতটা হলেও আমরা কামিয়াব। এই মুহূর্তে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুটা দামি মৃত্যু। কারণ এই তাফসীরের মধ্যে বসা অবস্থায় কোন মানুষ গুনাহ করে না, সে আমলের মধ্যে থাকে। আর কেমন দামি! হাদিসের মধ্যে আসছে যে এই দুনিয়ার কোরআনের মজলিস, দ্বীনি মজলিস, মুযাকারার মজলিস, আমলের মজলিস আসমানবাসীদের নিকট এটা তারকার মতো উজ্জ্বল ঝলমল করতে থাকে। নূরের ফেরেশতারা এই মজলিসকে বেষ্টন করে রাখে, রহমত নাজিল হতে থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার দয়া বর্ষণ করতে থাকে, আল্লাহ তাআলার মনোযোগ থাকে। আল্লাহ তাআলাও আসমানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে একটা মজলিস করেন আর বলেন, হে আমার ফেরেশতারা, দুনিয়ার অমুক মসজিদ আশরাফ বিন আব্দুল আজিজ মসজিদে মাগরিবের পরে আমার এই বান্দাগুলো দুনিয়ার বিবিদের সাথে সময় দিতে পারত, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে সময় দিতে পারত। এরা বসে বসে কি করছে? এরা কি আমাকে দেখছে? এরা কি জাহান্নাম দেখছে? এরা কি জান্নাত দেখছে? এরা কি আলোচনা করে? আল্লাহ আপনার বরত্ব, আপনার কালাম নিয়ে ওরা শুনতেছে, কেউ বলতেছে। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই ব্যক্তিদেরকে আমি মজলিস থেকে উঠার আগেই তাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। কত দামি এই মজলিস! আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে, আল্লাহ যদি তৌফিক দেয়, আমার ক্ষমতা নেই, আমার জ্ঞানই নেই, এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার কোনো জ্ঞান নেই, আমাকে আল্লাহ যতটুকু জানায় এবং জানানোর তৌফিক দেন ততটুকু বলতে পারবো। তা আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতে বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। এই বিসমিল্লাহর আলোচনা প্রায় ৩-৪ সপ্তাহ চলতেছে। মোটামুটি একটি ধারণা এসে গেছে আমাদের। এখন সূরা ফাতিহা শুরু করব। সূরা ফাতিহাকে অনেক নামে নামকরণ করা হয়েছে। সূরাতুশ শিফা, এই সূরাটা যত ধরনের রোগ হতে পারে, সমস্ত রোগের জন্য কেউ যদি ৭ বার বিসমিল্লাহ সহকারে তিলাওয়াত করে, আগে পরে দুরূদ শরীফ পড়ে 3টা ফু কোনো খাবারে ওষুধে ফু দিয়ে খায়, আল্লাহ তাআলা দুনিয়ার এমন কোন রোগ নাই এটা দ্বারা শিফা হয়ে যাবে। এই জন্য এই সূরাকে হাদিসের মধ্যে সূরাতুশ শিফা বলা হয়। এই সূরাটাকে ফাতিহাতুল কিতাব বলা হয়। কেন? কোরআনে কারীমের যতগুলো আয়াত নাযিল হয়েছে, সর্বপ্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যারা হাদিস আপনারা গিয়েছেন, হেরা গুহা, জাবালুন নূর, গারে হেরা, এই হেরার মধ্যে আল্লাহর রাসূল 40 দিন পর্যন্ত ইতিকাফ ছিলেন। এরপরে হযরত জিবরাইলের মাধ্যমে সর্বপ্রথম সূরা ইকরার প্রথম 5 আয়াত নাযিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কিন্তু কোরআনে কারীমে পূর্ণাঙ্গ একটা সূরা একসাথে নাযিল হয়েছে সর্বপ্রথম সূরা ফাতিহা। সূরা ফাতিহাই পূর্ণাঙ্গভাবে একটা সূরা সর্বপ্রথম কোরআনে নাযিল হয়েছে। আয়াত হিসেবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কিন্তু সূরা হিসেবে প্রথম পরিপূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে শুরু করা, খোলা, ভূমিকা, আল্লাহর কালামের ভূমিকা আল্লাহ তাআলা এই সূরা দিয়ে শুরু করছেন বলে এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, ভূমিকার সূরা। এই সূরা মধ্যে আল্লাহ তাআলা শুকরিয়ার প্রথমেই নিয়ামতের শুকরিয়ার সবক দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতের শাব্দিক অর্থ হলো আলহামদু, সকল প্রশংসা, লিল্লাহ,
লাম মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ, অর্থ দাঁড়ালো সকল প্রশংসা আল্লাহর জন্য। আমার আলোচনা যদি মনোযোগ দিয়ে শোনেন, সূরা ফাতিহার অর্থ আপনার জীবন দশায় ফিট হয়ে যাবে। আলহামদু শব্দের অর্থ সকল প্রশংসা। আসলে আলহামদু শব্দের মধ্যে দুইটা অংশ। একটি অংশ হলো আলিফ লাম। হামদুন একটা শব্দ, আর তার শুরুতে লেখা আলিফ লাম। এই আলিফ লামের অর্থ হলো সকল, আর হামদ শব্দের অর্থ হলো প্রশংসা। আলহামদু শব্দের অর্থ সকল প্রশংসা, সব ধরনের, সব গুণের, সব বিষয়ের, সর্বদিকে সর্ববিষয়ের প্রশংসা আল্লাহ। লিল্লাহ, লাম মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ। লিল্লাহ মানে আল্লাহর জন্য। অর্থটা বুঝতে পারছেন? এটা হলো শাব্দিক অর্থ। এখন আসেন, কোরআনের একটা ধরন আছে। আমি বললাম আমি ইসলাম যুক্তি নয়, কোন যুক্তির ঊর্ধ্বে। কোন যুক্তিতে ইসলামকে মাপা যায় না, যুক্তি দিয়ে ইসলাম মাপকাঠি করা যায় না। এর হাজার ঘটনাই কোরআনের মধ্যে আছে। যুক্তি, তারপরেও মানুষ যুক্তি দিয়ে, ব্যাখ্যা দিয়ে, বিশ্লেষণ করে বুঝাইলে মানুষ বোঝে। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে আপনাদের বা আমাদের, আমরা আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমাদের প্রশ্ন হতে পারে, আল্লাহ সব ধরনের সকল গুণ, সকল প্রশংসা আপনার কেন? আপনি কে? আল্লাহ না করুক, প্রশ্ন হতে পারে মনের মধ্যে, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার কেন? আলহামদুলিল্লাহ এর অর্থ সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ প্রশ্ন যদি করা হয়, আল্লাহ আপনার সকল প্রশংসা কেন? কি কারণে আপনার সব প্রশংসা আপনারই হবে, আমাদের কেন হবে না? আপনি কি গুণের কারণে আপনার সকল প্রশংসা হবে? আল্লাহ তাআলা আমাদের এই মনের প্রশ্ন আমাদের সৃষ্টি করার আগেই কি জানেন কিনা? এজন্য আল্লাহ তাআলা নিজেই এর উত্তর দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি উত্তর? বান্দা যদি প্রশ্ন করে, আল্লাহ সব প্রশংসা আল্লাহ আপনার কেন? আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম আয়াতের দ্বিতীয় অংশ থেকে তার জবাব দেওয়া শুরু করেছেন। আল্লাহ বলেন, সকল প্রশংসা আমি আল্লাহর কেন? এই প্রশ্ন যদি তোমাদের মনের মধ্যে উদিত হয়, এর উত্তর আমি আল্লাহ দিয়ে দিতেছি। শোনো, আমি হলো রব্বিল আলামিন। এর কারণ হলো আমি হলো রব্বিল আলামিন। আমি যে রব্বিল আলামিন, এইটা যদি বোঝো তাহলে বুঝবা যে আমারই সকল প্রশংসা। এবার আসেন, রব্বিল আলামিন কাকে বলে? রব্বিল আলামিন এর অর্থ কি? শাব্দিক অর্থ হলো বিশ্ব জগতের প্রতিপালক। বিশ্ব জগতের প্রতিপালক, লালন পালন করেনেওয়ালা। কিন্তু এর ব্যাখ্যায় যদি আমরা ঢুকি, আগে ঢুকতে হবে রব কাকে বলে। কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবগুলোতে লেখে, রব বলা হয় তিন গুণওয়ালা সত্তাকে। যার মধ্যে তিনটা গুণ থাকবে তিনি শুধুমাত্র রব হতে পারেন, আর কেউ রব হতে পারবে না। রব কাকে বলে? এক নম্বর গুণ, তিনি যা চান তাই, যাকে ইচ্ছা যিনি যা চান তাই দিতে পারেন। দুনিয়ার বাবাকে যদি আমি বলি, আব্বু আমাকে একটা হেলিকপ্টার দেন, পারবে? সবার আব্বু পারবে? যদি বলি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দেন, পারবে? আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দেন, পারবে? কে পারবে? আল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, আপনি বলে দেন, আমি আল্লাহ সমস্ত রাজার রাজা, আমি যাকে ইচ্ছা করি তাকে রাজ্যে বসাইতে পারি, রাজ সিংহাসনে বসাইতে পারি, আর যাকে ইচ্ছা তার সিংহাসন থেকে ঘাট ধরে নামাইতে পারি। ছিল কিনা? বাংলার জমিনের সাধু সরকার ছিল,
জিয়াউর রহমান ছিল, কই গেল তারা? তাদেরকে কি নামাই নাই? কেউ ক্ষমতার আসনে থাকতে পারবে না। আল্লাহ যাকে চান, যতদিন চান ততদিন বসাইবে, কেউ নামাইতেও পারবে না। আর আল্লাহ যখন চাইবেন তখন তাকে উঠাইতেও পারবেন, নামাইতেও পারবেন। এই জন্য আল্লাহ বলছেন তুতিল মুলকা মান তাশা। মান তাশা মানে আল্লাহর ইচ্ছা, দুনিয়ার কারো ইচ্ছা নয় যে আমি ক্ষমতায় বসেই থাকবো, এটা কারো শক্তিতে না, বরং আল্লাহ বলেন আমার ইচ্ছা। এখানে কারো ইচ্ছা নয়, বরং আমার ইচ্ছা। আমি যাকে চাই তাকে বসাইতে পারি, যাকে চাই তাকে নামাইতে পারি। তাহলে রবের এক নম্বর গুণ হলো যাহা চায় তাই দিতে পারেন। প্রেসিডেন্ট বানাইতে পারেন, হেলিকপ্টার দিতে পারেন, সরকার প্রধান বানাইতে পারেন, সব কিছু দিতে পারেন। এক নম্বর রবের গুণ। দুই নম্বর যাহা ইচ্ছা তাহা দিতে পারেন, এক নম্বর। দুই নম্বর হলো যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। রবের দুই নম্বর গুণ। এখানে একটা জিনিস বোঝার জন্য বলি, সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাখলুককে এক বেলা খাওয়াইতে চায়, আল্লাহর কাছে অনুমতি চায়। ওগো আল্লাহ, আমাকে যদি আপনি অনুমতি দিতেন আমি সমস্ত সৃষ্টিজীব আপনার মাখলুকদেরকে এক বেলা খাওয়াইতে চাই। আল্লাহ বললেন সুলাইমান, ও সুলাইমান তুমি পারবে না। কয় আল্লাহ অনুমতি দেন না একটু, আমি এক বেলা সমস্ত মাখলুককে খাওয়াইতে চাই। আল্লাহ তাআলা বললেন পারবা না। অনেকবার রিকোয়েস্ট করার পর আল্লাহ তাআলা অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম তার গোয়েন্দা বাহিনীর প্রধান হুদহুদ পাখিকে বললেন, যাও সমস্ত মাখলুককে দাওয়াত দাও, আমি এক বেলা খাওয়াইতে চাই। জমিনে, স্থলে, পানিতে যত মাছও আছে তাদেরকেও দাওয়াত দাও। সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি 1 মাস সফর করে সাগরের মধ্যে গিয়ে একটা মাছকে পেল। ওই মাছকে দাওয়াত দিল, ও মাছ তোমাকে এক বেলা সুলাইমান আলাইহিস সালাম খাওয়ার দাওয়াত দিয়েছে। সমস্ত প্রাণীরা আসছে, মাছও আসছে। মাছ এসে বলে কই পাকাইছে। 6 মাস তাফসীরের মধ্যে লেখে 6 মাসের মতো খাবার পাকায় গুডাউনজাত করছে সুলাইমান আলাইহিস সালাম। এই সাগরের মাছটা এসে বলে কই আমার খাবার দাও। তখন সমস্ত পাহাড় সমান খাবারকে এক লোকমায় সমস্ত খাবার এক মাছেই খেয়ে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। খেয়ে বলে, ওগো সুলাইমান, তুমি আমাকে যে খাবারটা দিলে এটা তো আমার 3 বেলার 1 বেলার খাবার হইল। তোমার দাওয়াতের কারণে আমাকে আল্লাহ তাআলা প্রতি বেলা এরকম 3 লুকমা খাওয়ায়। তোমার দাওয়াতের কারণে আল্লাহ আজ আমার খাবার বন্ধ করে দিয়েছেন। ধরেন আপনি আপনার বিবিকে বললেন যে আমার বন্ধুর বাসায় একটু দাওয়াত আছে, তাহলে কি আপনার খাবারটা পাক করবে? পাক তো বন্ধ রাখবে আপনারটা। তখন আপনি বন্ধুর বাড়ি দেন যে আধা প্লেট খাবার দিচ্ছে, আপনার পেটের এক কোনায় পড়ে রয়েছে। কারণ বাসায় এসে যদি কালকে আমার ভাত দাও দেবে, কবে কি তুমি না কইলে দাওয়াত খেতে যাবো। আপনি না বললেন দাওয়াত খাইতে যাবেন, তাহলে আমার বাড়ি তো আমি পাকাই নেই, কিসের দাওয়াত খাইলেন? দাওয়াতে তো আপনার পেটের এক কোনাও ভরে না। ঠিক মাছ বলতেছে সুলাইমান আলাইহিস সালাম, আপনি যে আমাকে দাওয়াত দিলেন, আমাকে তো আল্লাহ প্রতি বেলা এরকম 3 লুকমা খাওয়ায়, এখন তো 1 লুকমা খাওয়াইছেন, আরো 2 লুকমা বাকি, কই আমার খাবার? সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে সিজদা পড়ে বলে, আল্লাহ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহই হলো রিজিক দাতা, দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না। যা ইচ্ছা তাহা দিতে পারে না, যাকে ইচ্ছা তাহা দিতে পারে না, একমাত্র কে পারেন? আল্লাহ। এই জন্য আল্লাহর নাম হলো রব। এই জন্য আল্লাহর নাম রব। আল্লাহ যাকে চান, এই তিমি মাছটাকে, এটা সাগরের একটা ছোট্ট তিমি, সেই যদি সুলাইমান আলাইহিস সালামের সব খাবার 1 লুকমায় খেয়ে ফেলায়, আল্লাহ তারে প্রতি বেলা এরকম 3 লুকমা খাওয়ায়, তাহলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে খাওয়াইতো
পারেন। আল্লাহ, এজন্য আল্লাহ তাআলা হলো রব। আল্লাহ বলে কোরআনে কারীমের মধ্যে আসছে রবের তৃতীয় নম্বর গুণ, যেই সময় চান সেই সময়ও দিতে পারেন। তাহলে রবের তিন গুণ হলো, এক নম্বর হলো যা চাই তা দিতে পারেন, যাকে চাই তাকে দিতে পারেন, যেই সময় চান সেই সময় দিতে পারেন। এই গুণ কারো আছে, মানুষের হতে পারে? আপনার ছেলেকে আপনি যা চাই তা দিতে পারবেন, যা চাই তাই দিতে পারবেন, যেই সময় চাই সেই সময় দিতে পারবেন? কে পারেন? আল্লাহ পারেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য রব। আমাদের যখন নিঃশ্বাস নেওয়া দরকার তখন তিনি আমাদের নিঃশ্বাস দেন, যখন আমাদের শোনা দরকার শোনান, যখন আমাদের বলার দরকার বলান, যখন আমাদের দেখার দরকার দেখান, যখন আমাদের যেই খাবার হজম করা দরকার, যেই ভিটামিন যেই শরীরের অঙ্গের মধ্যে পৌঁছানো দরকার সেটা পৌঁছান। এই জন্য তিনি হলেন রব। সুবহানাল্লাহ। আল্লাহ হলো রব। তিনি আমাদের পুরো বডির যেখানে যেই জিনিসের ভিটামিন প্রয়োজন সেই জিনিসের ভিটামিন সেখানে সেই সময় সেই মুহূর্তে পৌঁছায় দেন। তিনিই হবেন আমাদের রব। এই জন্য রব বলা হয় যার যেই জিনিস যখন প্রয়োজন তখনই দিতে পারেন, যার যেই জিনিসের প্রয়োজন তখন তার হাজত মেটাইতে পারেন। এই জন্য তার নাম হলো, এই সত্তার নাম হলো রব। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমাকে যখন তোমরা ডাকবা তখন রব নাম দিয়ে ডাকবা, তাহলে আমি তোমাকে যা চাও তাই দিয়ে দিই। এই জন্য কোরআনে কারীমের যত দোয়া আছে দেখবেন সব দোয়ার মধ্যে রব্বানা 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 রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দৌড়াদৌড়ি করো না, বসো বসো, তাতে সবাই বসো। কোরআনের আলোচনায় দৌড়াদৌড়ি করলে এদিকে আগায় বসে, সামনে আগায় বসে সবাই। কি ভবিষ্যতে তোমাদের তফসিল করা লাগবে না? আমি কি চিরদিন বেঁচে থাকবো? আগায় বসো। চিরদিনকে আমি পৃথিবীতে থাকবো? তোমরা শিখবা, ভবিষ্যতে তোমরা এই মসজিদগুলো তফসিল করবা, ঠিক কিনা? তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা যার যখন যেই জিনিস প্রয়োজন সেই জিনিস মিটাইতে পারেন। এই জন্য আল্লাহ হলো রব। আল্লাহ বলেন তোমাদেরকে আমি রব নাম দিয়ে দোয়া শিখিয়েছি কোরআনের মধ্যে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা 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 রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা রব্বানা দোয়া শিখে। কেন? রবের মধ্যে এমন গুণ আছে যে এই গুণে বিনিময় চায় না। এই যে আপনারা আমরা এই গাজীপুরে ভাড়া থাকেন না, আমরা সবাই বেশি অধিকাংশই তো বাড়িওয়ালা না, অল্প হলো বাড়িওয়ালা, ভাড়াইতে হলো বেশি। এই যে যারা ভাড়াইতে থাকেন, ঘরের মধ্যে থাকলে ভাড়া দিয়ে লাগে কিনা, মেসে খাইলে বিল পরিশোধ করা লাগে কিনা, কিন্তু আল্লাহ যে আমাদেরকে লালন পালন করতেছেন বিল দিয়া লাগে কিনা? বিল ছাড়াই লালন পালন করতেছেন। এই জমিন আমাদেরকে ভাড়া হিসেবে এই জমিনে বসবাস করার অধিকার দিয়েছেন আল্লাহ। এই জমিনটা কার? আল্লাহ। এই জমিনের পরে আমি হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, এটা কার? এই বাতাস, এই পানি, এই সব অক্সিজেন আমি নিতেছি, এগুলো কার? এগুলো তো আল্লাহ। আল্লাহ যদি বলতেন ভাড়া দাও, বিদ্যুৎ ব্যবহার করলে যদি বিদ্যুৎ বিল পরিশোধ করো, ও বান্দা তুমি আমার অক্সিজেন ব্যবহার করো। এই যে করোনা মহামারীতে ইন্ডিয়ায় যখন অক্সিজেন ঘাটতি হলো তখন হিসেব করা হলো 3 লক্ষ টাকার মতো প্রতিদিন একজন ব্যক্তির অক্সিজেন লাগে। কয় লক্ষ টাকা? প্রতিদিন একজন মানুষের 3 লক্ষ টাকার মতো অক্সিজেন লাগে। বলেন আমরা প্রতিদিন কয় টাকা কামাই? যদি আল্লাহ বলতেন আমার অক্সিজেনের খালি দাম দেই, তাহলে একদিন না 1 ঘন্টার বিলও পরিশোধ করতে পারতাম না। উনি হলেন রব, আমাদের কাছে বিনিময় চান, বিনিময় ছাড়া আমাদেরকে লালন পালন করতেছেন। দুনিয়ার একজন মানুষ যদি আপনাকে একটা মোবাইল গিফট করে,
ওই মোবাইলের দিকে যতবার তাকান ওই ব্যক্তির চেহারাটা ভাসে ওঠে, ওই লোকটা কতই না ভালো, ওই লোকটা আমার কতই না বন্ধুবর, ও আমাকে একটা আইফোন গিফট করছে। যেই মালিক আমাকে আপনাকে এত দামি দামি জিনিস দিল, সেই মালিকের প্রশংসা কেন আমার মুখ দিয়ে বের হয় না? যেই মানুষটা আমার আপনাকে একটা দামি প্রোডাক্ট গিফট করে, ওই গিফটের দিকে যতবার তাকাই, যতবার মানুষের সামনে তার কথা বলি, তার প্রশংসা করি কিনা? আরে করো না ভাই, আমার এই বন্ধু দেখো আইফোন আমাকে দিচ্ছে, এই বন্ধুটা না আমার খুব ভালো, সৌদিতে থাকে, সে আমার লাগে এটা পাঠাইছে, এটা পাঠাইছে। তার প্রশংসায় আমি পঞ্চমুখ হয়ে যাই। কোন নারীকে যদি তার প্রেমিক তাকে কোনো ফুল দেয়, কানের তা, নাকের তা, স্বর্ণের অলংকার গিফট দেয়, সে ওই যুবকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। কোন নারী যুবতী যদি কোনো যুবককে গিফট দেয়, তার প্রশংসা করতে ওই যুবক পঞ্চমুখ হয়ে যায়। ও আমার ভাই ও বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত দামি দামি প্রোডাক্ট দিলেন, সেই আল্লাহর প্রশংসা হবে না, কার প্রশংসা হবে? সকল প্রশংসা কার হবে? একমাত্র আল্লাহ ছাড়া কার হতে পারে? যিনি আমাকে 3 লক্ষ টাকার থেকে বেশি দামি দামি একটা 3 লক্ষ টাকা দিলেন, হাজারো জিনিস আমার আপনার শরীরের মধ্যে দিয়ে রাখছেন। যার একটা চোখ নাই সে জানে চোখের দাম কত, যার জিহ্বায় কথা বের হয় না সে জানে কথা বলে কত মজার, যার কানে শোনে না সে কানের মেশিন কিনে 8,000-10,000 টাকা দিয়ে শুনতে, কত দামি একটা মেশিন কিনে লাগে শুনতে পারে না। অথচ আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে এই দামি দামি প্রোডাক্ট দিয়ে রাখছেন। এই জন্য আল্লাহ বলেন আমি হলো রব্বুল আলামিন, আমারই তো প্রশংসা হবে। এইবার বুঝে আসতেছে আল্লাহর কেন সকল প্রশংসা। এই জন্য আল্লাহ জবাব দিতেছে, ও বান্দা তোমাদের দিলে আসতে পারে আমি আল্লাহর কেন প্রশংসা। এর 1 নম্বর কালো হলো আমি রব্বি, আমি রব, আমি রব, আমি তোর লালন পালন করি, তোর যা যখন প্রয়োজন হয় সেটা আমি মিটাই। তাহলে তুই প্রশংসা, যদি একজন প্রেমিকা তোর একটা ফুল দেয় তার প্রশংসা করো, একটা মোবাইল দিলে প্রশংসা করো, আর আমি যে এত জিনিস দিলাম তা আমার প্রশংসা হবে না, তা কার প্রশংসা হবে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি হলো রাব্বিল আলামিন। এইবার আসেন আলামিন কাকে বলে? আলম মানে জগৎ, আলম মানে, কিন্তু আল্লাহ তাআলা একবচন শব্দ ব্যবহার করেন। আলম মানে একটি জগৎ, কিন্তু আল্লাহ বলছেন আলামিন, বহু জগৎ, বহু জগৎ। এই জগতের মাপকাঠি তুলে আমরা যে গ্রহটার মধ্যে বসবাস করছি, এই গ্রহটাকে বলা হয় পৃথিবী। এর সাথে একটা ছোট্ট চাঁদ আছে, তাকে বলা হয় উপগ্রহ। আমাদের গ্রহে একটা উপগ্রহ, তার নাম হলো চাঁদ। কিন্তু এই গ্রহগুলো একটা নক্ষত্র আন্ডারে চলে, তাকে বলা হয় সূর্য, তাকে বলা হয় সূর্য, নক্ষত্র। তাহলে আমরা যে সূর্যের আন্ডারে আছি এটা একটা নক্ষত্র। এই নক্ষত্রের আন্ডারে আমাদের মতো পৃথিবী, উপগ্রহ, গ্রহ মাত্র বিজ্ঞানীরা আবিষ্কার করছেন 11টার মতো, 11টার মতো, শনি, বৃহস্পতি, নিপচন, প্লুটো, বিভিন্ন নামে মাত্র 11টা গ্রহ বিজ্ঞান তাদের খোঁজ খবর স্যাটেলাইট, বড় বড় ক্যামেরার মাধ্যমে কোন কোন গ্রহে চাঁদে গিয়েছে, যেমন এলে উপগ্রহে গিয়েছে, কিন্তু অন্য মঙ্গল গ্রহ যেমন চলার অভিযান চালাচ্ছেন, মঙ্গল গ্রহে পাঠাইছেন অনেক কিছু। এই সমস্ত গ্রহগুলো একটা নক্ষত্রের আন্ডারে কোটি কোটি গ্রহ আছে, তার মধ্যে বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র 11টা-12টা। এইবার আসেন এই সমস্ত সূর্য যেটা নক্ষত্র, এরকম কোটি কোটি নক্ষত্র আছে। আগে হলো কি, একটা সূর্যের আন্ডারে লক্ষ কোটি কোটি কি আছে, গ্রহ আছে। আবার এরকম গ্রহ নিয়ে নিয়ে একটা পরিবার সূর্য, এরকম সূর্য আবার কোটি কোটি আছে, যাকে বলা হয় গ্যালাক্সি। আবার কোটি কোটি গ্যালাক্সি মিলে আরো এরকম আছে। বিজ্ঞানিকরা এখনই ধাপে ধাপে নাম দিয়েছে, প্রায় 11-12টা ধাপ আছে।
এই সমস্ত জিনিসগুলো প্রথম আসমানের মধ্যে। কারণ হাদিসের মধ্যে আসছে পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তা আমার আপনার হাঁটার গতি, ঘোড়ার গতি, গাড়ির গতি, বিমানের গতি নয়, বরং পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গতি যেটা আছে, এই গতির যানবাহনও যদি 500 বছর চালানো হয় তাহলেও প্রথম আসমানে পৌঁছাইতে পারবে না। এত বড় খালি জায়গা। এই সমস্ত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, কোটি কোটি জিনিসগুলো এই প্রথম আসমানের মধ্যে আছে। এটাও একটা জগৎ, শেষ নয়, বরং প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, যেটা বিজ্ঞানীরা কোনো যন্ত্র সীমা নেই, পাই নাই। এজন্য বিজ্ঞানীরা, অনেক বিজ্ঞানীরা বলে আসমান বলতে কিছু নাই। কি বলে? এইটা হলো একটা উদাহরণ দিলে বলতে, এক ব্যক্তির বিয়ে করছে 52, মানে ছোট 5 ইঞ্চি বা 2 ইঞ্চি, 2 ফিট লম্বা একটা ছোট্ট মহিলাকে, যিনি শর্ট, আল্লাহ তাকে ছোট বানিয়েছে। এই মহিলাকে বিয়ে করার পর সে মাটির কলসিতে আগে পানি ঢেলে পানি খেয়েছে ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে যখন মাটির কলসি ঢালিয়ে পানি খেতে গেছে, তো তার নাক ফুলটা কলসির মধ্যে পড়ে গেছে। কলসির মধ্যে পড়ে যাওয়ার পর সে তার শাশুড়ি আম্মার কাছে বলে, আম্মা, আমার নাক ফুল কলসির মধ্যে হারিয়ে গেছে। তার শাশুড়ি বলতেছে, বৌমা, কলসির মধ্যে যদি নাক ফুল পড়ে সেটা তো হারিয়ে যাওয়ার কথা না, কলসির ভিতরেই থাকার কথা। কয়, মা, আমি হাত দিয়ে দেখছি কলসির তলাই নাই, আর তলা যেহেতু নাই নাক ফুল। এর মানে হলো তার হাতটা কলসির তলা পর্যন্ত লাগল পায় না, এই জন্য সে বলে ফেলছে কলসির তলাও নেই, আর এটা হারাই গেছে। কারণ সে না পাওয়ার কারণে কলসির তলা নাই, এটাই আসল না বাস্তব, সে পায় না বলে বলে। ঠিক বিজ্ঞানীরা আকাশের সন্ধান না পেয়ে বলে আকাশ নাই, কিন্তু আকাশ আছে কিনা? বিশ্ববিখ্যাত বিজ্ঞানী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমান আছে, এবং 7 সামাওয়াত, 7টা আসমান আছে। কয়টা আসমান আছে? 7টা আসমান আছে। আল্লাহ রাসূল বলেন, প্রথম আসমান, দুনিয়ার এই পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। পৃথিবীর যত বড় গতিশীল যানবাহন আবিষ্কার হোক না কেন, সেই গতিশীল আর যানবাহন আলোর গতিতেও যদি চলে 500 বছর লাগবে। আর 500 বছর তো এই উম্মত হায়াতি পায় না, তাহলে কে যাবে ওর সন্তান নিতে? কে যাবে? কারণ 60-70 বছরে যে যাবে, শিশুকাল যদিও পাঠান, তাহলে 60-70 বছরে বুড়ো হয়ে মরে যাবে, তারপরে আর যানবাহন চালাবে কিনা? এই জন্য বিজ্ঞানীরা কি পাই নাই? আসমানের সন্ধান পাই নাই। এই প্রথম আসমানের ছাদ এর পুরুত্ব হলো এই 500 বছরের ডবল। বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আসমানের পর্যন্ত একটা ফাঁকা, এই ফাঁকাটা হলো 500 বছর আর 100 বছর, 10 বছর, 100 বছর, 1000 বছর, এই 1500 বছর মিলাইলে যতটুকু ফাঁকা, প্রথম দ্বিতীয় আসমানের জমিন থেকে তৃতীয় আসমানের দূরত্ব এত বড়। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রতিটা আসমানের ডবল ডবল। এইভাবে যে সপ্তম আসমান, এই সপ্তম আসমান পর্যন্ত একটা জগৎ। তাহলে এরকম সপ্তম আসমানটা কত বড় হতে পারে? এই সমস্ত আসমানগুলোর শেষ সীমানা 7 আসমান পর্যন্ত, এইটা হলো একটা জগৎ, আলো। তাহলে বোঝেন, এই সমস্ত প্রত্যেকটা, এই পৃথিবীর মধ্যেই কত গ্রহ, কত নক্ষত্র, কত গ্যালাক্সি, কত কিছু। এরপরে প্রত্যেকটা আসমানের মধ্যে আল্লাহ তাআলার হাজারো প্রকার মাখলুক আছে, হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মাখলুক আছে। এই সমস্ত জগৎ, এটা একটা জগৎ বললাম। এরপরে আলমে মালাকুত আছে, ফেরেশতাদের জগৎ আছে, আলামে আমসাল আছে,
দৃষ্টান্ত জগৎ আছে, দৃষ্টান্ত জগৎ। যেমন আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছে, তা আল্লাহ রসুলকে আল্লাহ জাহান্নাম জান্নাত ঘুরিয়েছেন। জাহান্নামের মধ্যে বিভিন্ন মানুষকে দেখছেন আযাবরত হইতেছে। তা কিয়ামত হয় নাই, বিচার হয় নাই, আবার বিচারে দেখলেন কেন? প্রশ্ন হতে পারে না? আল্লাহ রসুল জাহান্নামে যে এখনই শাস্তি পাচ্ছে, এটা দেখলেন কেন? এটা হলো আলমে আমসাল, স্যাম্পল জগৎ। এরকম স্যাম্পল জগতে জান্নাত এবং জাহান্নামে মানুষ কিভাবে শাস্তি ভোগ করবে, ওটার একটা দৃষ্টান্ত জগৎ আছে। এরকম হাজার কোটি কোটি জগৎ আছে আল্লাহ তাআলা, যেগুলোর জ্ঞান আমাদের নাই। এই সমস্ত জগতের যত ধরনের মাখলুক আছে, যত ধরনের সৃষ্টি আছে, যার যখন যেই জিনিস প্রয়োজন ওই জিনিস মিটান যেহেতু আল্লাহ রব্বুল আলামিন, এই জন্য আল্লাহকে বলা হয় রব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এই সমস্ত জগতে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির যার যখন যেই জিনিস প্রয়োজন, এই জিনিসগুলোর চাহিদা মিটান কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি যে তুমি চাই, এই জন্য সমস্ত জগতের সমস্ত প্রশংসাই আমার। এজন্য হলো আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর জবাব আল্লাহ তাআলা দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের যদি প্রশ্ন হয় আমি রব্বুল আলামিনের কেন সকল প্রশংসা, তার এক নম্বর জগৎ হলো সমস্ত জগতের সমস্ত মাখলুকের যখন যা প্রয়োজন হয় সব আমি তো মিটাই, তাহলে আমারই তো প্রশংসা, আর কারো হতে পারে না। দুই নম্বর হলো আমাদের শরীর একটা জগৎ। আল্লাহ যেমন সমস্ত জগতের লালন পালনকারী, ঠিক আমার আপনার জিহ্বার লালন পালনকারী আল্লাহ। তাহলে আমার এই জিহ্বা দিয়ে যদি কারো প্রশংসা করতে হয়, সর্বপ্রথম আমার মালিক আল্লাহরই প্রশংসা করা উচিত। আমার চোখের যা যেই সময় যে ভিটামিন প্রয়োজন, দেখেন আমরা তো খাই ঝাল, টক, মিষ্টি, কত ধরনের খাবার। এই ঝালটা যদি আমার চোখে দিতাম, চোখ কানা হয়ে যায়। কিন্তু এই ঝাল থেকেই আমার চোখের কোন ভিটামিন প্রয়োজন, আল্লাহ তাআলা সেই ভিটামিন আমার চোখের মধ্যে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার বডির কোন রগে কোন জায়গায় কি জিনিস প্রয়োজন, সব ওই আল্লাহ রব্বুল আলামিন হিসেবে পরিপূর্ণ করে দেন, চাহিদা মিটিয়ে দেন। সুতরাং আমার এই বডি দিয়ে তার প্রশংসা আর কারো প্রশংসা হতেই পারে না। এই জন্য আল্লাহ বলেন কোরআনে কারীমের শুরুতে আমি এই সবক তোমাদেরকে দিলাম, প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহ তাআলার জন্য। এর কারণ হলো তিনি হলেন রব্বিল আলামিন। এই জন্য পুরোটার অর্থ হবে এরকম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, সমস্ত জগৎকে লালন পালন করেন, এই জন্যই তার সকল প্রশংসা। এক নম্বর জবাব। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন আমি হলো রহমান। আমি কি? আর রহমানির রহিম। আমি হলো রহমান, আমি হলো রহিম। ও দুনিয়ার মানুষেরা, দেখো না, যেই নাস্তিক আমাকে আল্লাহ বলে স্বীকার করে না, আমাকে গালি দেয়, আমাকে মানে না, আল্লাহ বলতে কিছুই নাই বলে, সেই ব্যক্তির জিহ্বার মধ্যে আমি কথা বলার শক্তিটাও আমি দিই। আমি হলো রহমান। আমার রহমান নাম যদি না থাকতো, তাহলে কোনো কাফের এই জমিন থেকে এক ডোক পানিও পান করতে পারত না। রহমান নামের গুণের অধিকার, রহমান নামের গুণের কারণে কাফের মুশরিকরা খাইয়ে দিয়েছে। কারণ রহমান বলা হয় এমন দয়া, যে অবাধ্য তারেও খাওয়ায়, যে না বাধ্য তারেও খাওয়ায়। বলেন সুবহানাল্লাহ। রহমান হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা জাহান্নামী দুইজন ব্যক্তিকে ডাকবেন, ডাকে বলবে সারা জীবন আমার নাফরমানি করলি, সারা জীবন আমার অবাধ্য চললি, আমার হুকুম মানলি না, যা তোরা দুইজন জাহান্নামে যা। দুইজনই দৌড় শুরু করবে জাহান্নামের দিকে।
একজন মাঝে মাঝে একটু পিছে ফিরে তাকায় দৌড় অবস্থায়, আল্লাহর দিকে ফিরে ফিরে তাকায়, আর একজন এক চোটে দৌড়ছে, কোন পিছে টাকা থাকে নাই, জাহান্নামের দিকে দৌড়। আল্লাহ বলছেন যা জাহান্নাম, গুনাহ করছিস, সারা জীবন আমার অবাধ্য করছিস, আমার হুকুম মানে নাই, জাহান্নামে যাও, দৌড়। একজন কিছু দূর দৌড়ে আর একবার তাকায় আল্লাহ, আর একজন একবারের জন্য তাকায়। আল্লাহ বলবেন এই দুজন থামে দিকে, এই একজন বারে বারে আমার দিকে ফিরে ফিরে তাকাও কেন? কত বাজে? আমাকে এনে তো 7:30 না। আল্লাহ তাআলা বলবেন তুমি বারে বারে পিছের দিকে মুড়ে তাকাও কেন? আল্লাহ দুনিয়াতে আপনাদের আলেমদের মুখে শুনেছি আপনি নাকি রহমান, আপনার দয়া নাকি অসীম, আপনি সাংঘাতিক দয়াশীল। সেই দয়ার প্রকাশ কই হইতেছে আমি একটু দেখার জন্য আল্লাহ যে দয়াবান রহমান, সেই রহমান নামের গুণ কই দেখি না, আল্লাহ আমায় মাফ করে নাকি, এই জন্য বারে বারে ফিরে তাকাইছি আল্লাহর রহমান নামের গুণ ফুটে ওঠে কিনা। সেই রহমান নামের গুণ ফুটে ওঠে কিনা আমি এই জন্য বারে বারে মরে তাকাই। আল্লাহ কয় তাই তুই আমার রহমান নামের গুণ দেখতে চাও, যাও তোমার সব গুনাহ মাফ করে দিলাম, তুমি জান্নাত। সুবহানাল্লাহ। আর একজন বললেন তুমি যে ফিরলেই না, তুমি যে ডাইরেক্ট দৌড় দিলে, কয় আল্লাহ সারা জীবন আপনার হুকুমের অবাধ্য হয়েছিলাম, আপনার কোনো হুকুম মানতে পারি নাই, আজ কমপক্ষে একটা হুকুম তো মানি, আপনি কইছেন জাহান্নামে জায়গা জাহান্নামে, এই হুকুমটা তো সঠিকভাবে একটু পালন করি, এই জন্যই দৌড় মারছি। সারা জীবন তো কোনো হুকুম মানতে পারি নাই, তা আজকে কমপক্ষে একটা হুকুম তো আপনার মানি, এই জন্য দিছি দৌড়। আল্লাহ কয় তাই, যা তোরেও মাফ করে দিলাম, যা জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য রহমান নাম অনেক দামি, রহমান নামের ওসিলায় হাজারো অবাধ্য হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে খাওয়াই। চিন্তা করে দেখেন, আমার আপনি ঘুমায় থাকেন, আমার আপনার কান দিয়ে পোকা ঢুকতে পারতো, নাকের ছিদ্র দিয়ে পোকা ঢুকতে পারতো, মুখের মধ্যে পোকা ঢুকতে পারতো, তেলা পোকা ঢুকতে পারতো। কে বাঁচান, কে আমাকে রক্ষা করেন? কত ছিদ্র আছে আমার শরীরে, আমি যখন ঘুমায় অচেতন কে আমার পাহারাদারি করেন? আমার রহমান মালিকই তো আমার, এই দয়া করে আমাকে হেফাজত করেন। আমাকে যদি উনি দয়া না করতেন আমি এক সেকেন্ডের জন্য বাঁচতে পারতাম না। এই জন্য আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা আমার রহমান নামের কারণে আমারই প্রশংসা করবা। আমার রহমান আমার বোন, কেননা তিনি হলেন রহমান। আল্লাহ বলেন আমার প্রশংসা কেন? এক নম্বর হলো আমি রব্বিল আলামিন, আমি সব পালি তোদেরকে। 2 নম্বর হলো আমার দয়াই তোর বাঁচি। আমি যদি এক সেকেন্ডের জন্য দয়া সরাই নেই তুই মারা যাবে, তোমরা বাঁচতে পারবে না, কোন সৃষ্টি বাঁচতে পারবে না আল্লাহ তাআলার দয়া না করে। আল্লাহ যদি বলেন এ বাতাস ঢুকিস না, তাহলে নিঃশ্বাস শ্বাসকষ্ট রোগীরা যারা, তারা জানে যে কি কষ্ট যখন দম আটকে যায় আর নিঃশ্বাস ঢুকতে চায় না। আল্লাহ তাআলার দয়া রহমান নামের ওসিলায় আমরা বেঁচে আছি। এজন্য আমার আপনার আজকের জন্য সবক হলো এই আয়াত থেকে সর্ব অবস্থায় সর্বক্ষণ আল্লাহ তাআলার প্রশংসায় জবান দিয়ে বলা আলহামদুলিল্লাহ। সব সময়ের জন্য কি বলা? আলহামদুলিল্লাহ। দেখেন এটার জন্য প্রত্যেকটা নামাজের মধ্যে সূরা ফাতিহা আল্লাহ পড়া। ও বান্দা এই সূরা ফাতিহা খেয়াল করে করে আজকে পড়ো, দেখো যে আমি আল্লাহর কেন প্রশংসা। বারে বারে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে, প্রত্যেক রাকাতে পড়ো আর কল্পনা করো আমার লালন পালন করতেছেন তিনি। আমার চাকরিতে না, আমি চাকরিতে যদি কামাই, এটা খাবার যদি পেটে দেইও, পেট খারাপ হয়ে খাবারটা বের হয়ে যেতে পারে না? কে এই খাবারটাকে এত সুন্দর রিভাইভ করে এর মধ্যে থেকে ভিটামিন যাচাই বাছাই করে প্রত্যেকটা অঙ্গে পাঠিয়ে দেন? কে? তার প্রশংসা না করে আমি কার প্রশংসা করি? বিবিতে যদি সুন্দর খানা পাকায় প্রশংসা করি, ও গো আমার বিবি তোমার হাতের পাকনা কতই মজা,
জবান দিয়ে বলতে পারি না আলহামদুলিল্লাহ। আগে দরকার ছিল জবানে বলা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। ও বিবি, তুমি যে হাত দিয়ে পাকাইলে, যে ব্রেন খাটায় পাকাইলে, ওই হাতটাও তো আল্লাহর, ওই ব্রেনটাও আল্লাহ। দেখেন, দুনিয়াতে আমরা যত মানুষের প্রশংসা করি না কেন, সব প্রশংসার গুড়া হলো আল্লাহ। কারণ আমি বললাম এই ছেলেটা খুব সুন্দর, তার প্রশংসা করলাম, এই প্রশংসার মূল কি? তাহলে এর চেহারাটা এরকম বানাইছে কি? আল্লাহ না? তাহলে আল্লাহরই তো প্রশংসা। আমি যদি বলি এই মেয়েটা অনেক সুন্দরী, তাহলে এই সুন্দরটা কে দিয়েছেন? ওই মেয়ে নিজে নিজে পাইছে না আল্লাহ বানাইছেন? তাহলে সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি এই সুন্দর আকৃতি তাকে দান করেছেন। আমি যদি কারো কাজ দেখে সুন্দর বলি, প্রশংসা করি, ওই কাজটা কি দিয়ে সে তৈরি করছে? সবই তো আল্লাহর দেওয়া জিনিস। একজন সুন্দর স্টুডেন্ট প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতেছে, আমি তার প্রশংসা করলাম যে এই ছেলেটা ভালো, 6 মাসে কোরআনের হাফেজ হয়েছে। তাহলে এই প্রশংসা আল্লাহর, কারণ এই ব্রেনটা দিয়েছে আল্লাহ, এই জবানটা দিয়েছে আল্লাহ। সে গায়ের জোরে কোরআন হাফেজ হইতে পারে নাই, আল্লাহই দিয়েছে, এই জন্য তার প্রশংসা না, বরং প্রশংসা হলো আল্লাহ। এরকম ভাবে সব প্রতিটা জিনিসের প্রশংসাই হলো আল্লাহ, আর কারো প্রশংসার অধিকারী। কারণ এই ধরনের আমি তাফসীর করতেছি, আমার তাফসীরের একজন প্রশংসা করলো যে হুজুর অনেক সুন্দর আলোচনা করে। আচ্ছা, এই আলোচনা আমি যে করতেছি কার দিয়া? জিহ্বা দিয়ে। কার দিয়া? বিবেক দিয়ে, আকল দিয়ে। কার দিয়া? চোখ দিয়ে আমি কোরআন দেখতেছি। কার দিয়া? এই হাত দিয়ে আমি আলোচনা করতেছি। কার দিয়া? পাও দিয়ে আমি এখানে হেঁটে এসেছি। সবই তো তার, সব তার, আমার তো কোনো ক্যারিয়ার নেই। সব জিনিসপত্র তারই, তার জিনিস দিয়ে আমি তো প্রশংসা অধিকার হতে পারি না। সব প্রশংসা তার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই জন্যই আল্লাহ সব প্রশংসা। এই জন্য আল্লাহ তাআলা প্রথম কোরআনের প্রথম পূর্ণাঙ্গ সূরা নাযিল করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা আল্লাহর। সর্ব অবস্থায় ও বান্দা, তোমরা আমার প্রশংসা করো। প্রথমত জবান দিয়ে বলো আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আজকে থেকে, আজকের তাফসীর থেকে এই কথাই শিক্ষা নিতে পারি, সর্ব অবস্থায় সমস্ত ভালো গুণ দেখলে জবানে কি বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করেন, এবং আল্লাহর বুঝার, আল্লাহর প্রশংসা কেন এটা বুঝারও তৌফিক দান করেন। কারণ আমরা বুঝি না বলেই তো করি। এখন আমার বন্ধু বিদেশ থেকে, কুয়েত থেকে, কাতার থেকে আইফোন পাঠাইছে, আমি এটা বুঝি, ওহ কি মজার, একটা 80,000 টাকা 50,000 টাকার একটা আইফোন পাঠাইছে, এই জন্য তার প্রশংসা গাই। আমার ওই দোস্তটা অনেক ভালো, ও আমার জানের জান, ও আমার প্রাণের প্রাণ। কিন্তু আমার মালিক যে আমাকে এই হাতটা দিয়েছে, মুখটা দিয়েছে, কঙ্গ দিয়েছে, ওনার প্রশংসা, ওনার দাম, ওনার এই দাম যদি আমি বুঝি, ওনার এই লালন পালন রব্বুল আলামিনটা যদি আমি বুঝি, তাহলে আমার জবানের ওই বন্ধুর থেকে আল্লাহর প্রশংসা বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সব তৌফিক দান করেন। গলাতে অনুমতি দিচ্ছেন, কোরআনের আলোচনা মজা। আল্লাহ তাআলা আমার গলাকেও শুদ্ধ করে দিন, গলাটা ভেঙে যায় অনেক সময়। আল্লাহ তাআলা আমাদের আজকের তাফসীর থেকে আল্লাহর প্রশংসা সর্ব অবস্থায় করার তৌফিক দান করেন। সর্ব অবস্থায়, সর্ব অবস্থায় শুধু জবানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য বেশি বেশি জিকিরও করবেন। একা একা বসে আছেন, আলহামদুলিল্লাহ, 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 এটা বলবেন। হ্যাঁ আল্লাহ, আমার সর্ব কাজে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান, সুখে দুঃখে সর্ব অবস্থায় আমাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করেন। কারণ আল্লাহ তৌফিক দিলে এই তো আলহামদুলিল্লাহ আমার জবান থেকে বের হয় না। সারা দিনে অনেক মানুষ আছে 24টা ঘন্টার মধ্যে একবার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। অনেক মানুষ আছে, আমি যেন ওই কাতারে না পড়ি। আমার যেন প্রতিটা কাজে, প্রতিটা বিষয়ে যেন আমার জবানে আলহামদুলিল্লাহ বের হয়। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে সর্ব অবস্থায় আমার জবান থেকে আলহামদুলিল্লাহ যেন বের হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, মা বোনদেরকে তৌফিক দান করুন, সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি অর্থ? সকল প্রশংসা আল্লাহ। অর্থ খেয়াল করুন, সকল প্রশংসা আল্লাহ। কারণ তুমি যে এই প্রশংসা, তোমার প্রশংসা করবো, তোমার তো কিছুই নেই।
সব প্রশংসা আল্লাহ।